ভোর ৫টা থেকে স্টেডিয়ামের বাইরে দর্শকদের ভিড়। সকাল ৭টা নাগাদ টিকিটের লাইনের দৈর্ঘ্য হয় ২ কিলোমিটারেরও বেশি। শীতের সকালে খেলা দেখতে আসেন সব বয়সের মানুষ। আর এই সব কিছুই ভারতের প্রথম বিভাগের ঘরোয়া লীগ রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের সাধারণ একটি ম্যাচকে ঘিরে। এতটুকু শুনে মনে হতে পারে কেন ঘরোয়া লীগের একটি ম্যাচ দেখতে এমন উন্মাদনা দর্শকদের মাঝে। কিন্তু যখন শুনবেন এক যুগেরও বেশি সময় পর রঞ্জি খেলবেন বিরাট কোহলি আর তাকে দেখার জন্যই হাজির দর্শকরা, তখন ব্যাপারটাকে মনে হবে স্বাভাবিকই। ৩০ জানুয়ারি রঞ্জি ট্রফিতে মাঠে নামে দিল্লি এবং রেলওয়ে দল। আর খেলাটি অনুষ্ঠিত হচ্ছে দিল্লির ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে। আর ১৩ বছর পর রঞ্জিতে মাঠে নেমেছেন সময়ের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি, সেটিও দিল্লির হয়ে ঘরের মাঠে। আর ঘরের ছেলেকে এতদিন পর ঘরের মাঠে পেয়ে তাই বাঁধ ভাঙা আনন্দ দিল্লির দর্শকদের মাঝে। তারই প্রমাণ পাওয়া গেল ম্যাচের প্রথম দিনই। সকাল সকালই কানায় কানায় পূর্ণ হয়ে যায় অরুণ জেটলি স্টেডিয়ামের পুরো গ্যালারি। দর্শকদের প্লে কার্ডেও রয়েছে অভিনব সব মেসেজ। কেউ লিখেছেন কোহলির ছবি তুলে পাঠালেই ৭০% ডিসকাউন্ট। এমনকি স্কুলে না গিয়ে ড্রেস পরে বাচ্চারাও হাজির হয়েছেন স্টেডিয়ামে। গ্যালারি থেকে একজন তো ছুটেই গেলেন মাঠের ভেতর, গিয়েই পায়ে পড়লেন কোহলির। এমনকি প্যারা মিলিটারি কমান্ডো ফোর্স নিয়োগ দিয়েও ঠেকানো যাচ্ছে না দর্শকদের। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তবে যার ব্যাটিং দেখার জন্য এত কিছু, সেই কোহলির ব্যাটিং দেখতে অবশ্য অপেক্ষা করতে হবে আরও বেশ অনেকটা সময়। কারণ প্রথমেই বোলিং করছে কোহলির দল দিল্লি। তাই আপাতত ফিল্ডার কোহলিকে দেখেই চোখের শান্তি দিচ্ছেন দর্শকরা, যদিও এতেই খুশি দিল্লির ভক্তরা। এর আগে ২০১২ সালে সর্বশেষ রঞ্জিতে মাঠে দেখা গিয়েছিল সময়ের সেরা এই ব্যাটারকে। ২০০৬-৭ মৌসুমে প্রথমবারের মতো ঘরোয়া এই টুর্নামেন্ট খেলেছিলেন কোহলি। তারপর ৬ সিজনে কোহলি খেলেছেন ২৩ ম্যাচ। আর সেই ২৩ ম্যাচে কোহলির রান ১৫০০-এরও বেশি। ম্যাচ প্রতি গড়ও ৫০-এর উপর। সেঞ্চুরি হাঁকিয়েছেন ৫টি। তবে গত বেশ অনেক দিন ধরেই ব্যাট হাতে রান পাচ্ছেন না বিরাট কোহলি। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতে সেঞ্চুরির দেখা পেলেও ধারাবাহিক ছিলেন না একেবারেই। তাই অনেকের ধারণা ফর্মে ফিরতেই আবারও রঞ্জিতে ফেরা এই ব্যাটারের। তবে ব্যাট হাতে ফর্ম থাকুক কিংবা না থাকুক, মাঠে কোহলির থাকাটাই ভারতের ক্রিকেট সমর্থকদের কাছে একটি বড় ব্যাপার। তারই যেন প্রমাণ পাওয়া গেল ৩০ জানুয়ারি অরুণ জেটলি স্টেডিয়ামে রেলওয়ের বিপক্ষে দিল্লির ম্যাচের প্রথম দিনে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।